Hi friends, welcome to Digital Diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো কন্টিনিউয়াসলি। লাস্ট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি করেছিলাম, রাইট? তো আজকের ভিডিওতে আমরা লিস্ট নিয়ে ডিসকাস করব। তো চলো ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। এটা আমাদের tut9, রাইট? তো আমি এখানে দিয়ে দিলাম tut9 এন্ড এটা আমাদের কি রিলেটেড? লিস্ট রিলেটেড। ওকে, তো লিস্ট ডট html আমরা দিয়ে দিলাম এন্ড এন্টার। তো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। নাও আমরা যেমন ভাবে বয়লার প্লেট অ্যাড করি, তো অ্যাজ ইট ইজ অ্যাড করে নিলাম এন্ড ফার্স্টে আমি ডকুমেন্টের টাইটেলটা সেট করে নেব যেমন আমরা করে থাকি, রাইট? এটা আমাদের HTML টিউটোরিয়াল, রাইট? তো আমি ফার্স্টে দিয়ে দিই HTML টিউটোরিয়াল এন্ড এটা আমাদের কি রিলেটেড টিউটোরিয়াল? এটা আমাদের লিস্ট রিলেটেড টিউটোরিয়াল। তো আমাদের টাইটেল সেট হয়ে গেছে, রাইট? নাও আমরা চলে আসি বডি ট্যাগে। তো লিস্ট বেসিক্যালি কি আমরা সবাই জানি, সবাই ইউজও করে থাকি। যখন রিলেটেড আইটেমস এর কালেকশন আমরা বলে থাকি তখন সেটাকে আমরা লিস্ট বলি, রাইট? এন্ড সেটা আমরা কিভাবে ফর্ম করতে পারি বা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? বুলেটেড থ্রু এন্ড অথবা আমরা নাম্বারস এর থ্রু রিপ্রেজেন্ট করতে পারি। তো HTML আমরা তিন ধরনের লিস্ট পেয়ে থাকি। একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এন্ড ডেসক্রিপশন লিস্ট। তো ফার্স্টে আমরা স্টার্ট করব আনঅর্ডার লিস্ট দিয়ে। তো আমি ফার্স্টে এখানে লিখে নিচ্ছি আনঅর্ডার লিস্ট, এটাকে আমি কমেন্ট আউট করে নিলাম এন্ড নেক্সট আমরা চলে আসবো আনঅর্ডার লিস্ট স্টার্ট হয় ইভেল ট্যাগ দিয়ে। তো আমরা ফার্স্টে উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইভেল স্টার্ট করবো এন্ড টাটো কমপ্লিট হয়ে গেল অ্যাজ ইট ইজ নাও। এবার ইভেল ট্যাগের মধ্যে আমরা প্রত্যেকটা লিস্ট আইটেমকে এলআই ট্যাগ দিয়ে থাকি, এলআই। ওকে, তো লিস্ট আইটেমকে আমি সেম ভাবে কপি পেস্ট করে নিচ্ছি। তো আমরা কিসের লিস্ট তৈরি করব? আমরা ধরো লিস্ট যেটা আমরা ডিসকাস করছি আজকে সেই টপিকের লিস্ট তৈরি করবো। মিন্স আমরা লিস্ট তৈরি করব লিস্ট টাইপ ইন HTML। ওকে, তো এটাই ধরো আমাদের লিস্টের টপিক এন্ড প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যে আমরা তাহলে কি ডিফাইন করব, কি কি টাইপ রয়েছে সেগুলো। তাহলে আমরা দেখতেই পেলাম এখানে কি কি রয়েছে, আনঅর্ডার্ড, অর্ডার্ড এন্ড ডেসক্রিপশন। তো এই তিন ধরনের লিস্ট রয়েছে। নাও আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি এন্ড গো লাইভ করে তোমাদের শো করি, তো তোমরা দেখতেই পাবে এখানে দেখো লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। লিস্ট টাইপ ইন HTML, কি কি আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এন্ড ডেসক্রিপশন লিস্ট। তো এটা দেখো আনঅর্ডার লিস্টটা বুলেটেড ফর্মে রয়েছে, তো এটাকে সেই জন্য বুলেটেড লিস্টও বলা হয়। এই যে বুলেটেড টাইপটা এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওকে, কিভাবে চলো দেখে নিই। তো তার জন্য আমাদের সিম্পলি এখানে ইভেল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট এন্ড এর মধ্যে আমরা তার ভ্যালু ডিফাইন করতে পারি। তো এটা তিন ধরনের ভ্যালু হতে পারে। একটা হচ্ছে ডিস্ক। ওকে, তো আমি তোমাদের সেভ করে দেখাই। তো দেখো সেম যেটা বাই ডিফল্ট থাকে ডিস্কই থাকে, তো এটা চেঞ্জ হয়নি। আর কি কি আমরা সেট করতে পারি? এরপর আমরা দিতে পারি স্কোয়ার। ওকে, আমি কন্ট্রোল এস করে সেভ করলাম এন্ড দেখো এবার এটা স্কোয়ার হয়ে গেছে। এছাড়াও আমরা দিতে পারি সার্কেল। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করলাম এন্ড দেখো এবার এটা হলো সার্কেল হয়ে গেছে। তো আনঅর্ডার লিস্টের মধ্যে এই তিন ধরনের টাইপ হতে পারে। নেক্সট চলে আসি তাহলে অর্ডার লিস্ট। এটাও আমি কমেন্ট আউট করে দিলাম এন্ড এটাই আমরা কপি পেস্ট করে নিচ্ছি এন্ড এটা থ্রুই আমি তোমাদের অর্ডার লিস্টে শো করব, তাহলে তোমরা ইজিলি ডিফারেন্সটা বুঝতে পারবে। তো আনঅর্ডার লিস্ট যদি ইউএল দিয়ে স্টার্ট হয়, তো অর্ডার লিস্ট অবভিয়াসলি ওয়েল দিয়ে স্টার্ট হবে, তো ওয়েল দিয়ে স্টার্ট হবে এন্ড ওয়েল দিয়ে এন্ড হবে, রাইট? নাও এবার এর মধ্যে আমরা কি টাইপ, তো এখানে এসছে সার্কেল হবে না, রাইট? টাইপ এখানে কি কি হতে পারে? নাম্বারিং হতে পারে অথবা রোমান হতে পারে, অ্যালফাবেটস হতে পারে। তো আমি যদি ফার্স্ট টাইপ অ্যাট্রিবিউটটা রিমুভ করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে বাই ডিফল্ট কি টাইপ থাকে। ওকে, নাও সেম ভাবে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এন্ড আমি যদি এবার তোমাদের শো করি তো দেখতেই পাচ্ছ বাই ডিফল্ট 1 2 3 নাম্বারিং থাকে। ওকে, নাও সেম ভাবে আমরা এখানে টাইপ ডিফাইন করতে পারি যেমন আমরা অর্ডার আনঅর্ডার লিস্টটা করেছিলাম, রাইট? তো এখানে কি কি টাইপ হতে পারে? 1 2 3 তো তোমরা দেখলে। এছাড়া হতে পারে অ্যালফাবেটস, মানে আমরা ক্যাপিটাল এ স্মল এ দিতে পারি। আমি যদি এখানে হভার করি তাহলে তোমাদের সকল টাইপ দেখাবেও, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা লোয়ার কেস আপার কেস লেটার দিতে পারি, এছাড়া আমরা রোমান নিউমারালস দিতে পারি ইন লোয়ার কেস আর আপার কেস এন্ড 1 2 3 ও দিতে পারি, যেটা বাই ডিফল্ট থাকে। ওকে, তো দেখতেই পাচ্ছ নাও আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এন্ড দেখে নাও তোমরা এবার এবিসি হয়ে গেছে। সেম এটা আমরা লোয়ার কেসও দিতে পারি, মানে স্মল লেটার। তো আমি যদি একটা স্মল লেটার দিই তোমরা দেখতেই পাচ্ছ এবার এবিসি হয়ে গেছে স্মল এ। এন্ড সেম ভাবে আমরা রোমানও দিতে পারি, যেমন তোমরা দেখলে রোমান নিউমারালস। ওকে, সো দেখো এবার এটা রোমান নিউমারালস হয়ে গেছে এন্ড রোমান নিউমারালস আমরা লোয়ার কেসেও দিতে পারি। ওকে, তো আমি লোয়ার কেসে দিয়ে দিলাম এন্ড নাও তোমরা দেখতে পাচ্ছ লোয়ার কেস হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি। এন্ড হ্যাঁ, এখানে আরো একটা জিনিস আমরা ডিফাইন করতে পারি, যেমন আমরা ধরো 1 2 3 4 দিলাম, রাইট? তো বাই ডিফল্ট যেটা থাকে, তো আমি ধরো 1 থেকে স্টার্ট করতে চাই না, আমি ধরো স্টার্ট করতে চাইছি 10 থেকে, তাহলে তার জন্য আমরা আলাদা অ্যাট্রিবিউট ডিফাইন করে থাকি, সেটা হচ্ছে স্টার্ট। এন্ড সেখানে আমরা স্টার্টিং ভ্যালুটা দিয়ে দিতে পারি লিস্টে, যে কোন ভ্যালু থেকে এটা স্টার্ট হবে। তো ধরো আমি চাই 15 থেকে স্টার্ট হবে, তাহলে আমি 15 দিয়ে দিলাম। নাও এবার যদি শো করি তো দেখো এখানে কিন্তু 1 2 3 হয়নি, এখন কিন্তু 15 থেকে স্টার্ট হয়েছে। ওকে, তো এইভাবে আমরা লিস্টকে ডিফাইন করতে পারি। এবার আমরা চলো দেখে নিই ডেসক্রিপশন লিস্ট।
ফার্স্টে লিখে দিচ্ছি অর এটাকে ডেফিনেশন লিস্টও বলা হয়। ওকে, তো নাও আমি এবার এটাকে কমেন্ট আউট করে দিলাম। তো ডেফিনেশন লিস্ট কি দিয়ে স্টার্ট হয়? ডিএল দিয়ে। তো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা ডিএলটা স্টার্ট করলাম। হ্যাঁ, অটো কমপ্লিট হয়ে গেল। নাও এর মধ্যে আমরা দুটো ট্যাগ ডিফাইন করে থাকি। যেমন এখানে আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টে প্রত্যেকটা লিস্ট আইটেমকে এলআই ট্যাগের মধ্যে রাখি, সেম ভাবে এখানে ডেটা টার্ম, প্রত্যেকটা ডেটা টার্মকে ডিফাইন করার জন্য ডিটি ট্যাগের মধ্যে রাখি আমি। তো তোমাদের শো করি। তো ডিটি ট্যাগ, ধরো আমরা এখানে কিসের লিস্ট তৈরি করব, এখানে আমরা অন্য কিছু লিস্ট তৈরি করি। ধরো আমি কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস এর উপর লিস্ট তৈরি করছি। ওকে, না তো এখানে ডিটি টার্ম আমরা ধরো তিনটে ল্যাঙ্গুয়েজ আমরা দেখবো, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমি এর আন্ডারে প্রত্যেকটার আন্ডারে লিখে নিচ্ছি এটা। ওকে, তো আমরা ডিফাইন করে নিলাম। তাহলে এগুলো কি এক একটা ডেটা টার্ম। নাও ডেসক্রিপশন লিস্টে আমরা প্রত্যেকটা ডেটা টার্মকে ডিফাইন করতে পারি, এটাকে ডেসক্রাইব করতে পারি। তো তার জন্য আমরা যে ট্যাগ ইউজ করে থাকি সেটা হলো ডিডি ট্যাগ, ডেটা ডেফিনিশন। ওকে, তো আমরা ফার্স্টেই ধরো মেশিন ল্যাঙ্গুয়েজকে কিভাবে ডিফাইন করতে পারি? ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল বাই মেশিন, রাইট? ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল বাই মেশিনস। নাও যদি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ডেটা ডেফিনেশন আমরা কি লিখতে পারি যে এটা নিডস অ্যান অ্যাসেম্বলার, রাইট? তো আমরা লিখতে পারি নিডস অ্যান্ড ফর কনভার্সন, মানে এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। তো এটা হলো ডেফিনেশন। নেক্সট যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তো তার জন্য আমরা আনাদার ডিডি ডিফাইন করছি। অ্যান্ড এর মধ্যে আমরা কি লিখতে পারি? এটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? তো আমরা লিখতে পারি হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, অ্যান্ড নেক্সট আমরা লিখতে পারি এটা আইদার কম্পাইলার আর ইন্টারপ্রেটার নিডেড, রাইট? তো আমরা লিখতে পারি নিডস ইন্টারপ্রেটার ফর কনভার্সন, রাইট? ইয়েস। তো এইভাবে আমরা ডিফাইন করতে পারি। এবার আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, দেখতেই পাচ্ছ ডেসক্রিপশন লিস্ট রেডি অ্যান্ড এখানে প্রত্যেকটা টার্ম অ্যান্ড তার রিগার্ডিং ডেসক্রিপশন। আই হোপ ক্লিয়ার হলো ডেসক্রিপশন লিস্ট। নাও তো আমরা তিন ধরনের লিস্ট দেখে নিলাম, রাইট? নেক্সট আমরা দেখবো নেস্টেড লিস্ট, লিস্ট উইদিন লিস্ট। তো সেটা আমরা এখানেই ধরো এই এক্সাম্পলটাকেই আমি কপি করে নিচ্ছি। তো আমি এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল পি করে পেস্ট করলাম। তো এবার আমরা কি করব, এর মধ্যে টাইপসটা দেখবো। ধরো তাহলে আমি এর মধ্যে অর্ডার লিস্ট করে নিচ্ছি অ্যানাদার, অ্যান্ড এর মধ্যে আমি ধরো ডিফাইন করছি আমরা এটার মধ্যে কি দেখবো, টাইপস। ওকে, টাইপস এর মধ্যে তাহলে কি হতে পারে? তিনটে টাইপস আমরা দেখলাম, রাইট? তো আমি এটাকে তিনবার কপি পেস্ট করে নিচ্ছি। নাও এখানে আমি দিয়ে দেবো। তাহলে ফার্স্টে আমরা কি দেখলাম, কি কি হতে পারে? টাইপস এর মধ্যে ডেস্ক হতে পারে, দেন সার্কেল হতে পারে, রাইট? আর কি হতে পারে? স্কোয়ার। ওকে, সো এটা হলো আনঅর্ডার লিস্টের টাইপ। আর আমি এটাকে অর্ডার লিস্ট করে দিই। ওকে, তো আমি এটাকে ওয়েল করে দিচ্ছি বাইরেটাকে। ওকে, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আমি মেন যে লিস্টটা সেটাকে ওয়েল করে দিলাম অ্যান্ড টাইপটা আমি রিমুভ করে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি 1 2 3 নিয়ে নেবে। ওকে, তো এটা হচ্ছে আমার মেন লিস্ট অ্যান্ড তার আন্ডারে আমি আনাদার লিস্ট ডিফাইন করলাম। তাহলে এটা হয়ে গেল নেস্টেড লিস্ট। নাও নেক্সট এখানেও আমি অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা টাইপস দেখলাম, রাইট? তো এই ক্ষেত্রেও আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, অ্যান্ড এখানে আমরা জাস্ট টাইপটা কি ডিফাইন করবো, কি কি দেখলাম আমরা এখানে টাইপস এর মধ্যে আমরা দেখলাম 1 2 3 নাম্বারস দেখলাম, আর কি দেখলাম? অ্যালফাবেটস দেখলাম, রোমান নিউমেরালস দেখলাম, আপার কেসে, রোমান নিউমেরালস দেখলাম, লোয়ার কেসে, রাইট? তো এইভাবে আমরা লিস্ট উইদিন লিস্ট ডিফাইন করতে পারি। এভাবে আমি যদি তোমাদের শো করি, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিস্ট টাইপ ইন এইচটিএমএল, যেখানে 1 2 3 এটা হচ্ছে আমাদের মেন লিস্ট, অর্ডার লিস্ট অ্যান্ড ডেসক্রিপশন লিস্ট। অ্যান্ড তার আন্ডারে আমরা অ্যানাদার লিস্ট ডিফাইন করেছি, যেখানে আনঅর্ডার লিস্টের টাইপস গুলো আমাদের দেখাচ্ছে অ্যান্ড অর্ডার লিস্টের আন্ডারে অর্ডার লিস্টের টাইপস দেখাচ্ছে। তো এইভাবে আমরা লিস্টের মধ্যে যখন লিস্ট ডিফাইন করি তখন সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। আই হোপ ক্লিয়ার হলো। অ্যান্ড আগেন আমি রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নেবো, তো আমাদের প্রপারলি অ্যারেঞ্জ হয়ে যাবে। সো দ্যাটস অল। আই হোপ তোমরা বুঝতে পেলে, খুবই ইজি, কিছুই নেই, রাইট? তো একবার সামারাইজ করে নিই আমরা কি কি দেখলাম। তাহলে লিস্ট দেখলাম আমরা এইচটিএমএল এ বেসিক্যালি তিন ধরনের লিস্ট হয়, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট অ্যান্ড ডেসক্রিপশন লিস্ট অর ডেফিনেশন লিস্ট। আনঅর্ডার লিস্ট অ্যান্ড অর্ডার লিস্টের প্রত্যেকটা আইটেমকে আমরা এলআই ট্যাগ দিয়ে ডিফাইন করে থাকি অ্যান্ড এর টাইপস গুলো আমরা টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করতে পারি অ্যান্ড অর্ডার লিস্ট আমরা স্টার্টিং ও ডিফাইন করতে পারি। এছাড়া আমরা দেখলাম ডেসক্রিপশন লিস্ট,
যেখানে আমরা ডিএল ট্যাগ ইউজ করে থাকি, অ্যান্ড এর আন্ডারে আমরা প্রত্যেকটা ডেটা টার্মকে ডিটি অ্যান্ড প্রত্যেকটা ডেটাকে ডিফাইন করার জন্য ডিডি ট্যাগ ইউজ করে থাকি। অ্যান্ড নেক্সট আমরা দেখলাম কি নেস্টেড লিস্ট মিন্স লিস্ট উইদিন লিস্ট। আই হোপ তোমরা এন্টায়ার ডিসকাশনটা বুঝতে পেরেছো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই।